আজকে আমরা শপিফাই ইমেল মার্কেটিং দেখবো। শপিফাই ইমেল মার্কেটিং এর জন্য সবচেয়ে বেস্ট অ্যাপের নাম হচ্ছে ক্লেভিও। এটা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। অর্থাৎ কেউ কোনো অর্ডার করলে অটোমেটিক্যালি তার কাছে একটা মেল যাবে, কেউ অর্ডার ক্যান্সেল করলে মেল যাবে। তারপর হচ্ছে পপ আপ ফর্ম ধরানো, তারপরে এসএমএস পাঠানো, এরকম অনেকগুলো আছে। ওয়েলকাম মেল পাঠাইলো সাবস্ক্রাইব করার সাথে সাথে। অর্থাৎ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। সো লেটস ইনস্টল। আচ্ছা, তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবা। তোমাদেরকে রেজিস্টার করতে বলবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার রেজিস্টার করতে বলে নাই, লগ ইন করতে বলছে। খুবই ভালো। লগ ইন। পাসওয়ার্ডটা আমি ভুলে যাই কেন? ফরগেট পাসওয়ার্ড দিই একটু, হ্যাঁ। রিসেট পাসওয়ার্ড, হ্যাঁ। লগ ইন। আচ্ছা, ডান। ইমেল আবার ভেরিফিকেশন কোড গেছে না? ডান। ক্ল্যাভিও.com-এ আলাদাভাবে যাওয়ার দরকার নেই, এখান থেকে জাস্ট তুমি তোমার মতো অ্যাকাউন্ট করে নিবা। শেষ। আচ্ছা, তো এটার মেইন কাজগুলো কি কি আমরা একটু বুঝি। ইনিশিয়ালি সাইন আপ ফর্মটা খুবই পপুলার। ধরো কোনো একটা কাস্টমার তোমার কাছে তোমার ওয়েবসাইটে চাইলো একটা পপ আপ ফর্ম বানানোর জন্য। আমরা কি দিয়ে বানাই? ইনপুট কন্টাক্ট ফর্ম বা জি ফর্ম, ঠিক আছে? মনে আছে না, ফর্ম বানিয়েছিলাম না? এখন ওই ফর্ম গুলো ফিল আপ করলে থ্যাংক ইউ কোনো মেল যায় না। আমি তাদের ডাটা কালেক্ট করতে পারি না। কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে, ওয়েবসাইটে একটা পপ আপ বা সাইন আপ ফর্ম থাকবে, ওই ফর্মটা ফিল আপ করলে সে একটা থ্যাংক ইউ ইমেইল পাবে। ইমেইল মার্কেটিং করতে হবে, তখন তুমি এই ক্ল্যাভিও দিয়ে সাইন আপ ফর্ম বানাবা। বুঝছো না বুঝো নি? মানে ফর্মই বানাবা হচ্ছে এই ক্ল্যাভিও দিয়ে, তখন আর ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম ব্যবহার করবা না। ওকে। এটা কি শর্টকাটের মাধ্যমে আমাদের সাইটে অ্যাপ্লাই করতে হবে? এখানে শর্টকাট লাগবে না, এখান থেকে তুমি ক্রিয়েট করবা, আমি তো লিঙ্ক করাইছি সাইটে, অটোমেটিক্যালি ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। ওকে। আচ্ছা। আচ্ছা, তো এখন আমি ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করলাম। এবার দেখো এখানে অনেক ধরনের ফর্ম আছে। তো জেনারেলি সাইন আপ করে কিসের জন্য? কিছু একটা পাওয়ার জন্য। কি কি হইতে পারে? সে ইমেল পাবে, অফার পাবে, কুপন কোড পাবে, ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? তো এরকম যদি হয় যে আমি আসলে এরকম কুপন কোড দিতে চাই ফর্ম ফিল আপ করার সাথে সাথে, তখন আমি এটা চুজ করলাম। ঠিক আছে? আচ্ছা, এটা শুধু মোবাইলের জন্য, হ্যাঁ। ব্ল্যাক ফ্রাইডে ডিল, আনলক 20% ডিসকাউন্ট দিলাম এটা, হ্যাঁ। এখানে একটা লিস্ট ধরাই দিতে হয়। এই লিস্টে সবসময় নিউজ লেটার ধরায় দিবা, আর একটা ক্ল্যাভিও একটা শপে অ্যাড করবা। ঠিক আছে?
নিউজ লেটার নামে একটা লিস্ট ধরায় দিয়ে ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করলাম। তো ফর্মে বাম দিকে একটা ছবি আছে। তো ওয়েবসাইটটা যে ধরনের সেই ধরনের ছবিটাকে কাস্টমাইজ করবা। আচ্ছা, তো প্রথমে এটা একটু সেভ হোক। এতক্ষণ লাগতেছে কেন? হুম। প্রথমে দেখো হাতের বাম দিকে ছবি রিমুভ করে তুমি তোমার মতো এটা ধরো যে ধরনের স্টোর সেই ধরনের একটা ছবি দিয়ে দিই। আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ। আচ্ছা, আমাদের প্রোডাক্ট জানি কি ছিল, ধরো পিক চকলেট বা এরকম একটা প্রোডাক্ট ছিল, ঠিক আছে। পিক চকলেটের একটা এরকম ছবি দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজ কভার করবে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, হ্যাঁ। কভারই থাক, খারাপ লাগতেছে না। আচ্ছা, এবার আনলক 20% ডিসকাউন্ট। আমি বললাম যে আমি তো এত ডিসকাউন্ট দিতে পারবো না, আমি 10% ডিসকাউন্ট পাবো, হ্যাঁ, ফার্স্ট অর্ডারের জন্য, হ্যাঁ। সাইন আপ করতে বলছে, এখানে ইমেল দিবে, আনলক অফার বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে। তার মানে এই বাটনটা ক্লিক করলে এই বাটনটাতে সে কোনো একটা অফার পাবে, অথবা নো থ্যাঙ্কসও সে দিতে পারে। তো দ্যাটস ইট। তুমি কালার টালার চেঞ্জ করতে চাইলে যে বাটনের কালার টালার সব অপশন আছে, ধরো আমার পিক চকলেটের যে কালারটা আছে এই কালারটা একটু পিক করে নিই, কালার কোডটা বসাই দিলাম, তাহলে দেখো বাটনের কালার ওইটা হইলো, ঠিক আছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এদিকের কাজ শেষ। এবার টার্গেটিং এন্ড বিহেভিয়ার, এটা কখন দেখাবে? ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে দেখাবে ইমিডিয়েটলি, অথবা বেজ অন রুল হইতে পারে। কেমন? ওয়েবসাইট কাটার সময় এই যে কেটে দিচ্ছে তখন দেখাবে, এক্সিস্ট যখন করতে চাচ্ছে তখন, এক্সিট যখন করতে যাচ্ছে। অথবা এরকম হইতে পারে আফটার টাইম ডিলে, ওয়েবসাইটে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড থাকার পরে দেখাবে। অনেক ক্লায়েন্ট চায় যে 10 সেকেন্ড থাকার পরে দেখাবা। অথবা অনেকে বলে যে একটা নির্দিষ্ট পরিমাণ স্ক্রল করার পর দেখাবা, মানে ওয়েবসাইটটা স্ক্রল করতে করতে 50% যখন স্ক্রল করবে তখন গিয়ে দেখাবা, তখন তুমি 50% দিয়ে দিবা, ঠিক আছে। তো যাই হোক, আমি ইমিডিয়েটলি দিলাম। একবার এটা দেখানোর পর 5 দিন দেখাবেন, এটা নিয়ম। তো আমরা মোটামুটি একদিন দিয়ে রাখি, অর্থাৎ আহ একদিন পর পর দেখাবে আর কি। একবার যদি কেটে দেয় 24 আওয়ার্স এর মধ্যে আর দেখাবে না। ডেস্কটপ মোবাইল দোনো জায়গায় থাকবে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক। টার্গেটে কি আছে? টার্গেট হচ্ছে, আচ্ছা টার্গেট এখানে তেমন কিছু দরকার নেই আমার। এখন আমাদের ইমেল অপটিন দেখানোর পর আমরা একটা সাকসেস মেসেজ, সাকসেস, তুমি ধরো একটা ডিসকাউন্ট কুপন, ইউ উইল গেট আ কুপন শর্টলি, শেষ। তাইলে এটাকে আমি ড্রাফট থেকে লাইভ করে দিলাম। ইমেল অপটিন টিজারে কি আছে? টিজারে হচ্ছে এরকম আছে, দেখো হাতের বাম দিকে একটা বক্সের মতো। এটা বাম দিকে ডান দিকে যেখানে খুশি এখানে, ডান দিকে সাধারণত চ্যাটবট থাকে, এই জন্য বাম দিকে দিয়ে রাখছে আর কি, হ্যাঁ। এটার উপর ক্লিক করলে ও আসলে ওই পপ আপ ফর্মটা দেখতে পাবে, এটা টিজারের মতো আর কি। এখন তোমার যদি টিজার না লাগে তাহলে ফালা দাও, ডাইরেক্ট ইমেলের পপ, মানে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এই পপ আপটা দেখাবে, ঠিক আছে। ডিলিট করে দিই এটা, ঠিক আছে। চাইলে ডিলিট করে দিতে পারো, চাইলে রাখতেও পারো। আচ্ছা, ভেরি গুড। এটাকে আমরা এখন লাইভ করে দিচ্ছি। মোবাইলে একটু দেখে নিবা সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, মোবাইলে ছবি ফালাই দিছে, ফ্যান্টাস্টিক, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। বাটনে সাবমিট করার পর অ্যাকশনে কি হবে? সাবমিট করার পর এটা এই যে নাম বা ইমেল দিছে সেটা তার নিউজ লেটারে চলে যাবে এবং একটা থ্যাংক ইউ মেসেজ দেখাবে, ঠিক আছে। শেষ। হ্যাঁ, এটা তার ইমেইলে দেখাবে, মানে ইমেইলে একটা অটোমেটিক ইমেল চলে যাবে। হ্যাঁ, না অটো ইমেল যাবে না, এখন আমাকে অটো ইমেল সেট আপ করতে হবে। ও আচ্ছা। অটো ইমেল তো না, ইমেলের মধ্যে আমি কুপনটা পাঠাবো আর কি, ঠিক আছে। তো এই সাইন আপ ফর্মটা ডান। এটা আমরা যদি পাবলিশ করে দিই ওয়েবসাইটে দেখা যাবে, লাইভ করে দিলে। আচ্ছা, এবার আমাদের ভালো করে খেয়াল করো,
ফ্লো নামে একটা অপশন আছে, এগুলো একটু ফেলে দিই। আচ্ছা, তো হাতের বাম দিকে নিচের দিকে দেখো অনেকগুলো ফ্লো এর অপশন আছে। তো ভিউ অল আইডিয়াসে গেলে আরো দেখতে পাবে এগুলো, এগুলো আমি পরে দেখাই দিচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে কাস্টমার থ্যাংক ইউ, যখন আসলে কেউ পারচেস করছে তখন, এগুলো সব শপিফাই এর আন্ডারে। তো যাই হোক, আমি এখন যেহেতু ফর্মটা ফিল আপ করছি, একটা ওয়েলকাম সিরিজ বানাবো। ট্রিগার, ট্রিগার মানে কি, যখন নিউজ লেটারে ঢুকছে, নিউজ লেটার জিনিসটা কি এটা তো বুঝছো নাকি? নিউজ লেটার একটু বুঝাই দিই। ধরো কেউ একজন সাবস্ক্রাইব করছে আমার ওয়েবসাইটের ভিতরে, তখন অটোমেটিক্যালি দেখবা এই যে অডিয়েন্সের ভিতরে আমরা যদি ঢুকি, অডিয়েন্সের মধ্যে লিস্ট এন্ড সেগমেন্ট নামে যে অপশনটা আছে, এইখানে আমরা দেখবো যে নিউজ লেটার নামে একটা অপশন আছে। যখনই কেউ সাইন আপ ফর্ম ফিল আপ করবে, এই নিউজ লেটারের ভিতরে তার ইমেল গুলো দেখা যাবে। আচ্ছা, এখন আমি ফ্লো রান করব একটা ওয়েলকাম সিরিজ। সে যখনই ফর্মটা ফিল আপ করবে, তাকে এই যে দেখো, যখনই সে অ্যাড হবে নিউজ লেটারের ভিতরে, তখনই তার একটা মেইল চলে যাবে, ওয়েলকাম ইমেল উইথ কুপন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কুপনটা কি ইউনিক না স্ট্যাটিক? এটা আবার কি জিনিস? স্ট্যাটিক বলতে তোমাকে স্টোরের ভিতর থেকে কুপন বানায় আনতে হবে। ডিসকাউন্টে গিয়ে তুমি একটা কুপন বানাইলা, সেই কুপনটা মেইলে ধরায় দিলা, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্যাটিক এটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইউনিক। আচ্ছা, ক্রিয়েট ইউনিক শপিফাই কুপন। ইউনিক যদি হয়, ফার্স্ট কাস্টমার হিসাবে 10% অফ, সে একটা ডিসকাউন্ট পাবে। তাহলে এটা কি পার্সেন্ট ডিসকাউন্ট? কত পার্সেন্ট? 10%। ক্রিয়েট ইউনিক শপিফাই কুপন। এটা জাস্ট আমি আমার বোঝার জন্য লিখে রাখলাম। তাহলে ক্রিয়েট ইউনিক শপিফাই কুপন বাটনে কি আছে? আচ্ছা, এন্টায়ার অর্ডার যে কোনো প্রোডাক্টে সে পাবে। নির্দিষ্ট একটা টাইম মেনশন করে দিতে পারো যে আগামী 3 দিনের জন্য সে পাবে, যখনই সে ফর্ম ফিল আপ করছে তার 3 দিনের মধ্যে। যাই হোক, আমি এটা ওপেন রাখলাম। এখন আমি কুপনটা তৈরি করে ফেললাম। তাহলে এটা ওয়েলকাম ইমেলের মতো, সাইন আপ করছো, তোমাকে থ্যাংক ইউ জানাইলাম এবং একটা কুপন দিয়ে দিলাম মেলে। এত টাইম লাগাইতেছে কেন? এই যে চলে আসছে নিউ অফার। নিউ অফার কুপনটা ধরা দিলাম, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ওরা বলতেছে তুমি চাইলে আরো কিছু মেল পাঠাইতে পারো, যে 3 দিন পরে ও যদি এই কুপনটা ব্যবহার করে তাহলে তো সমস্যা নেই, শেষ কাজ। আর যদি না ব্যবহার করে, আবার একটা রিমাইন্ডার দিব, কুপন রিমাইন্ডার। 3 দিন পর না, এটা আমরা একটু কমাই দিই, একদিন পর দিই, হ্যাঁ। ফ্যান্টাস্টিক, তাহলে এই হলো, একটা মেল যাবে, একদিন ওয়েট করবে, এরপরে সে যদি কুপন ইউজ করে ডান, আর কুপন ইউজ না করে আরেকটা মেল পাবে। সুন্দর করে রেডি করা আছে, অটোমেশন, হ্যাঁ। কন্টিনিউ। তাহলে বিল্ডিং মানে আমার ট্রিগার ফ্লো সব রেডি। এখন আমি আমার মেলটাকে কাস্টমাইজ করবো, খেয়াল করো। ওয়েলকাম ইমেইলে আসলে কি লেখা থাকবে? তো আমি চাচ্ছি ওয়েলকাম ইমেল যেটা আছে সেটাকে কাস্টমাইজ করতে। এই হলো আমার ওয়েলকাম ইমেলের টেমপ্লেট। এডিট বাটনে ক্লিক করলাম। তুমি তোমার লোগো দিবা এখানে। ধরা যাক এটা আমার লোগো। সিলেক্ট। আচ্ছা, ওয়েলকাম টু তোমার স্টোরের নাম। দেখো, যে ফর্ম ফিল আপ করছে হাই অমুক, তার নাম থাকবে।
উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার, তুমি এখানে আসছো, আমরা খুশি, তোমার জন্য একটা স্পেশাল অফার আছে ফর ফার্স্ট পারচেজ। তো এখানে প্রত্যেকটা কাস্টমার আলাদা আলাদা কুপন পাবে, কুপন কোডই দেখাবে, কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে কেন? কারণ এইটা হচ্ছে একটা ইউনিক কুপন। এখন তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি এক ধরনের পাবা, আরেকজন আরেক ধরনের পাবে, তাহলে কি হবে? আমি একটা কুপন পাইলাম, সেটা অন্যজনের দিয়ে দিতে পারলাম না, ওইটা ওয়ান টাইম ইউজের জন্য, ঠিক আছে? শপ নাও বাটন, ঠিক আছে, শপ নাওতে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে যে কালারটা থাকবে, এই কালারটা পিক করব। ব্যানার যদি থাকে দিতে পারো, অথবা ফালায় দাও, শেষ। এরপরে তুমি তোমার ক্লায়েন্টের অবশ্যই টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক বসাই দিবা, যাতে তাদের ফেসবুকে চলে যেতে পারে। এবং ইমেল মার্কেটিং এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, নিচের দিকে দেখো আনসাবস্ক্রাইব অপশন আছে। অর্থাৎ কারো যদি এই ইমেল ভালো না লাগে, আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে তোমার নিউজ লেটারের মধ্যে ওর ইমেল ছিল না, সেই ইমেলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ তুমি তাকে ইমেল আর পাঠাইতে পারবা না বা বিরক্ত করতে পারবা না। খুব ভালো একটা জিনিস, ঠিক আছে? এটা না দিলে কিন্তু কেস করতে পারে যে কেউ, মানে কোম্পানির নামে। আচ্ছা, ডান, এটার কাজ শেষ। এটা আমরা এক্সিট বাটনে ক্লিক করে দিলাম। তো ওয়েলকাম ইমেলের একটা কুপন, চমৎকার একটা টেমপ্লেট রেডি আমাদের জন্য। হ্যাঁ, এই দেখো নিউ অফার এরকম দেখা। ডান। এখন আমাদের সেকেন্ড যে রিমাইন্ডার একটা আছে না, সেটা একটু দেখি। এই রিমাইন্ডারের উপরে ক্লিক করলাম। রিমাইন্ডার মেইলটা একটু এডিট করে দিব, লোগোটা চেঞ্জ করে দিবা। ইউর ডিসকাউন্ট ইজ ওয়েটিং লেখা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। ডোন্ট ফরগেট টু ইউজ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টটা পাওয়ার জন্য এই কুপনটা ব্যবহার করতে ভুলবা না কিন্তু, হ্যাঁ। ডান, এক্সিট। তাহলে আমাদের ফুল রেডি না পুরো জিনিসটা? রিভিউ এন্ড টার্ন অন, এটাকে লাইভ করে দিলাম, টার্ন অন করে দিলাম, কাজ শেষ। তো যখনই কেউ আমার নিউজ লেটারের মধ্যে ঢুকবে, তখনই সে এই ইমেলটা পেয়ে যাবে। বুঝছো? এই যে ইউনিক ডিসকাউন্ট কুপন রেডি হয়েছে। হ্যাঁ, এখানে আমরা আরেকটু যদি এটা ইন্টারেস্টেড করতে চাই, সেক্ষেত্রে মানে তার বার্থডের ইনফরমেশনটা যদি নিয়ে নিই আমরা, তো ওই বার্থডে মানে তার বার্থডে মানে ভিজিটরের বার্থডেতে আমরা একটা তার অফার পাঠাই। ভিজিটরের বার্থডে হয় না, ওটা ওই অর্ডার যখন করে, ওই অর্ডারের ভিতরে চেক আউট পেজে যদি বার্থডেটা নেওয়া যায়, তখন তাকে বার্থডে উইশ করা যেতে পারে, ঠিক আছে? বার্থডে উইশটা মানে ইমেল অটোমেশনের মাধ্যমে যেভাবে। ইমেল অটোমেশনের মাধ্যমে, হ্যাঁ। হ্যাঁ, এটার জন্য ভাই কি করা লাগে এটা? এটার জন্য ওই অর্ডার পেজের চেক আউটটা কাস্টমাইজ করা লাগবে। বার্থডে জিনিসটা মেল চিম্পে আছে ভাইয়া, বুঝছো? ক্লাবিওতে নাই। ও আচ্ছা, সুতরাং তোমার বার্থডে ইউজ করার জন্য মেল চিমটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আমাদের যে ফ্লো গুলো আছে, আসো আমরা এবার একটু কভার করি। প্রথমেই আমাদের অ্যাবান্ডন, আচ্ছা কাস্টমার থ্যাংক ইউটা শেষ করে ফেলে, এটা তো বুঝছো। শপিফাই এর অর্ডার পেজের মধ্যে কোনো অর্ডার যখন ঢুকবে, অটোমেটিক্যালি তার সমস্ত ইনফরমেশন, নাম, ইমেল, ফোন ক্ল্যাভিও নিয়ে নিবে। নিয়ে ক্ল্যাভিও একটা থ্যাংক ইউ মেল পাঠিয়ে দিবে। তোমরা পাও না ওয়েবসাইট কোডবিনবিডি থেকে যখন কোর্স পারচেস করছো, একটা থ্যাংক ইউ মেল পাইছো না, ওরকম আর কি। তাহলে আমরা ইউজ ফ্লো বাটনে ক্লিক করবো। তাহলে এটা সব ক্লায়েন্টই চাবে, এবং এখানে ফুল রেডি করা আছে তোমার ফ্লো। তার মানে কোনো একটা অর্ডার হওয়ার পর একদিন ওয়েট করবে। একদিন কেন ওয়েট করবে? অনেক সময় অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় বা পেমেন্টটা রিফান্ড হয়ে যায়, ওই জন্য একদিন ওয়েট করছি। ওয়েট করার পর অর্ডারটা যখন কনফার্ম হবে, বা আমার ওয়েবসাইটে অর্ডারটা যখন ঢুকবে শপিফাই এর ভিতরে, তখন ও একটা কন্ডিশনাল স্প্লিটিং করছে। কি মজার একটা কাজ করছে, যে হি প্লেস, মানে একটা অর্ডার সে যদি করে, তার মানে কি সে নতুন কাস্টমার। আর একের বেশি অর্ডার যদি করে ওই ইমেল দিয়ে, তাহলে সে রিপিট কাস্টমার। রিপিট মানে কি, আগে একবার অর্ডার করছে, আবার অর্ডার করছে, আবার অর্ডার করছে, রিপিট কাস্টমার। তো ক্ল্যাভিও বলতেছে আমার কাছে দুই ধরনের ইমেইলই রেডি করা আছে, তুমি চাইলে এভাবে কন্ডিশনাল স্প্লিটিং করতে পারো। এখন তুমি যদি বলো না আমার দরকার নেই, তাহলে কি করবা? এই রিপিটটা ফালাই দিবা, এই কন্ডিশনাল স্প্লিটটা ফালাই দিবা। তাহলে একদিন ওয়েট করার পর
এই ইমেইলটা চলে যাবে তার কাছে। সহজ না? জাস্ট একদিন ওয়েট করে ইমেলটা পাঠিয়ে দেবে, কোনো সে রিপিট নাকি আমার দেখার দরকার নেই। আর যদি দেখতে চাও তাইলে এটা আমাদের এই ইয়েসে থাকবে, অর্থাৎ কন্ডিশনাল স্প্লিটে একটা অর্ডারের বেশি হইলে রিপিট মেইল যাবে, আর একটাই অর্ডার করলে সে নিউ কাস্টমার হিসেবে একটা থ্যাংক ইউ মেইল পাবে। আসো এবার এই মেইলগুলো কাস্টমাইজ করি। তাইলে নতুন কাস্টমার একটা থ্যাংক ইউ মেইল পাচ্ছে, সেটাকে আমরা একটু এডিট করি। তো যেহেতু অর্ডার করছে, হ্যাপি কাস্টমার একটা ব্যানার দিয়ে দিই, হ্যাঁ। এরকম একটা ব্যানার দিয়ে দিই, হ্যাঁ, সুন্দর আছে। কপি ইমেজ অ্যাড্রেস, ক্ল্যাভিওতে গিয়ে ব্যানারে গেলাম, সিলেক্ট ইমেজ, ইম্পোর্ট ইউআরএল, এই যে ইম্পোর্ট করে দিলাম। সুন্দর লাগতেছে, খারাপ। থ্যাংক ইউ, যেহেতু প্রথমবার অর্ডার করছে, তাহলে একটু এভাবে লিখি, থ্যাংক ইউ ফর ইওর ফার্স্ট অর্ডার। তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবা। আচ্ছা, পার্সনের নেম সে অটো ধরবে, যেমন জসিম নামে কেউ যদি অর্ডার করে, হাই জসিম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বেশি লেখা লিখছে, আই এম ওয়ান অফ দা ওনার অফ অমুক, এগুলোর দরকার নেই। থ্যাঙ্কস ফর ইওর ফার্স্ট পারচেস। এছাড়া এটা লেখা দিছে যে তোমার যদি কোনো ফিডব্যাক থাকে, তুমি যদি কিছু বলতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, রিপ্লাই উইথ দিস মেইল, আমরা তোমার কাছ থেকে শোনার জন্য রেডি। এরপরে সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক করাই দিবা। তাইলে আমাদের কাজ শেষ। প্রথম ইমেল, হ্যাঁ, এক্সিট, ডান। আচ্ছা, এখানে দেখো মেইলটা একটু ঝামেলা আছে, দেখো এই যে নিউ কাস্টমার থ্যাংক ইউ, এটা যখন আমরা করব, সাবজেক্ট লাইনটা কি? সাবজেক্ট লাইনে হচ্ছে তুমি যখন একটা ইমেল চেক করো, এই যে নিউ ডিভাইস লগ ইন, এটাকে সাবজেক্ট লাইন বলে। তো ক্ল্যাভিও জিজ্ঞাসা করতেছে সাবজেক্ট লাইন কি দিবা, সাবজেক্ট লাইন এটাই দিই, থ্যাঙ্কস ফর ইয়োর ফার্স্ট পারচেস ফ্রম সিএমবিডি 256 জেম, মানে তোমার স্টোরের নাম আর কি, হ্যাঁ। তার মানে তোমার অমুক স্টোর থেকে তুমি ধরো এই যে ক্যালভিন ওয়েক্স, ক্যালভিন ওয়েক্স কোম্পানি থেকে প্রথম অর্ডার করার জন্য তোমাকে থ্যাংক ইউ, এটা আমার ইমেইলের সাবজেক্ট লাইন। সেভ, আমার সেভ করে দিলাম, হ্যাঁ, ডান। মোটামুটি সহজ। এবার আরেকটা আছে আমাদের, এটা এটা আমরা ডান করে দিই, ক্লোজ। এই যে আরেকটা মেইল, রিপিট কাস্টমার, সাবজেক্ট লাইন ওয়াও থ্যাংক ইউ এগেন, ঠিক আছে, থাক, সমস্যা নাই। জাস্ট এই ইমেলটা আমরা একটু চেঞ্জ করি, ইমেলটা আবার ভিউও করা যায়, হ্যাঁ। এটা এখানে দেখবেন, জায়গা আবার জায়গা। আচ্ছা, আচ্ছা, ইমেলটা একটু টেস্ট করে নিবা ওয়েব ভিউতে কেমন লাগে। এনিওয়ে, এবার আমাদের রিপিট কাস্টমারের যে টেমপ্লেটটা আছে, এটাকে একটু এডিট করে নিলাম। আচ্ছা, এখানে ওই ব্যানারটা বা ডিফারেন্ট কোনো একটা ব্যানার দিতে পারো, তোমার খুশি। আচ্ছা, ইউ জাস্ট মেড আওয়ার ডে, ঠিক আছে, নাথিং ফিলস বেটার নোয়িং ইউ, তুমি আমাদেরকে ট্রাস্ট করতেছো, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে, এবং থ্যাংক ইউ, ইট মিনস এ লট। বাট টোয়াইস বলা যাবে না, মোর দেন ওয়ান। আচ্ছা, মোর দেন ওয়ানও না, নট ওয়ান্স বাট রিপিটেডলি। কারণ সে একবার করছে না, দুইবার করছে না, তিনবার করছে, আমি তো জানি না। থ্যাংক ইউ, এটা আমাদের কাছে অনেক কিছু, তোমার ফিডব্যাক যদি থাকে আমাকে জানাবা। ফ্যান্টাস্টিক, ক্লোজ করে দিলাম, ডান। দুইটা মেইলই ডান। রিভিউ এন্ড টার্ন অন, লাইভ করে দিলাম, টার্ন অন। সহজ না?
আচ্ছা, এবার আবার ক্লাইভিওতে যাচ্ছি। এই অটোমেশনটার পর আরেকটা ফ্লো খুব ইম্পর্টেন্ট, উইচ ইজ কল অ্যাবান্ডন কার্ট। অ্যাবান্ডন কার্ট অটোমেশন মানে কি? কোনো একজন কাস্টমার, ধরো কোডবিনবিতে গেছো, কোর্স পারচেস করার জন্য অ্যাড টু কার্ট করছো, চেক আউট পেজে সমস্ত ইনফরমেশন দিলে কিন্তু পেমেন্ট করো না। তার মানে কি, যে কার্ডটা অ্যাড হয়েছে ওটা বাতিল হয়ে গেল না? এই বাতিল মানে হচ্ছে অ্যাবান্ডন। তাহলে বাতিল কার্ট, অ্যাবান্ডন কার্ট, ইউজ দ্য ফ্লো। আচ্ছা, যখনই চেক আউট স্টার্ট করবে, নেক্সট, ও ওর মতো করে সাজায় দিছে, যেভাবে আছে ওভাবে থাক। আচ্ছা, এখানে মনে রাখবা SMS সার্ভিসটা ইউজ করতে গেলে টাকা দিতে হবে ক্লেভিওকে, এই জন্য আমি শুধু ইমেল রাখছি। কোনো ক্লায়েন্ট যদি বলে ভাই মেসেজও যাবে, তখন কিন্তু তোমাকে ফোন নাম্বারে যাবে। অনেক সময় হয় না, ওয়েবসাইট থেকে পারচেস করছো, মেসেজ গেছে, এই যে এই সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে এই যে সেট আপ করতে হবে মেসেজটা। এবং এটার জন্য মোটামুটি প্রত্যেকটা মেসেজে তোমার 100 থেকে 100 টাকার মতো করে লাগবে আর কি, সরি, এই 100 পয়সার মতো আর কি। 70 সেন্ট থেকে, মানে 70 পয়সা থেকে 100 পয়সার মতো লাগবে। তো বেসিক্যালি বাংলাদেশে অনেক বাল্ক SMS সফটওয়্যার কোম্পানি আছে, এদের কাছ থেকে SMS সার্ভিসটা নেওয়া ভালো। ঠিক আছে, এখন তুমি ইন্টারন্যাশনালি একটা মেসেজ পাঠাতে গেলে অনেক টাকা লাগে, আর এদের সার্ভিসও কম না অনেক। এই জন্য আমরা শুধুমাত্র ইমেল সার্ভিসটা ব্যবহার করতেছি। কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার দিয়ে, নেক্সট। ফ্লোটা রেডি, ও বলতেছে ফ্যান্টাস্টিক। এখন দেখো ফ্লোটাতে কি করছে সে। কেউ চেক আউট করছে, 3 ঘন্টা ধরে খবর নাই, তখন তাকে একটা মেইল দিবে। তারপরও সে কোনো কিছু করলো না বা পারচেস করলো না, 2 দিন ওয়েট করবে, তারপর আরেকটা মেইল দিবে। তো আমরা এটা 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করি। অনেক সময় এরকম হয় না, এই দেখো 6 আওয়ার্স। অনেক সময় এরকম হয় না যে আমি অর্ডার করবো, আচ্ছা ঠিক আছে আমি একটু খেলাধুলা করে আসি, খাওয়া দাওয়া করে আসি, পরে করতেছি, তো 6 ঘন্টা টাইম দিলাম ওরে। 6 ঘন্টা পর কি মেইল যাবে, এই যে দেখো, এডিট বাটনে ক্লিক করলাম, খুব সুন্দর ইমেল, কিচ্ছু করা দরকার নাই, সব রেডি করা। থ্যাঙ্কস ফর স্টপিং বাই। স্টপ হয়ে গেছে, সমস্যা নাই, লোগোটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, তো সমস্যা নাই। রিটার্ন টু কার্ট বাটনে ক্লিক করলে ও যে প্রোডাক্টটা অ্যাড টু কার্টে নিছিল, ওই প্রোডাক্টটাই তোমার কার্টে দেখাবে। মানে ধরো তুমি codemanbd.com-এ গেছো, গিয়ে তুমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলা, যেমন তুমি কোর্সে গিয়ে গ্রাফিক এবং UI ডিজাইনের কোর্সটা তুমি বাই নাও করতে চাচ্ছ, তুমি বাই নাও বাটনে ক্লিক করলা, কার্টে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, চেক আউট পেয়ে দেখো যে কার্টে কিন্তু একটা প্রোডাক্ট আছে, এই যে কার্টে কটা একটা প্রোডাক্ট আছে। এখন তুমি এই বাটনটাতে যখন ক্লিক করবা, রিটার্ন টু কার্ট, তোমাকে ওই কার্টে অ্যাড করা অবস্থায় ডাইরেক্ট চেক আউট পেজে নিয়ে যাবে। মজার না? ওই প্রোডাক্টটা কার্টে অ্যাড করা অবস্থায় চেক আউট পেজে নিয়ে যাবে। আচ্ছা, এবং তুমি যে প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছিলা, সেটার একটা ইমেজ থাকে না, থাম্বনেল? এই যে একটা থাম্বনেল ইমেজ, এই যে থাম্বনেল ইমেজ প্রোডাক্টের, সেই ইমেজটা দেখাবে, সেই প্রোডাক্টের টাইটেল দেখাবে, কয়টা কিনতে চাইছো, কোয়ান্টিটি টোয়ান্টিটি, টোটাল প্রাইসটাই সব এখানে দেখাবে। ও যদি 10টা প্রোডাক্ট একটু কাট করেন, নিচে নিচে 10টা প্রোডাক্টই দেখাবে। মজার না? সব রেডি করা, কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই আমার। এক্সিট। আচ্ছা, ইটস লুক লাইক ইউ লেফট সামথিং বিহাইন্ড, চমৎকার একটা সাবজেক্ট লাইন দিছে। আচ্ছা, এখানে আমাদের আর কিছু করার দরকার নেই। এখন যেটা করবো, 2 দিন ওয়েট না করে, 2 দিন আসলে একটা মানুষের মনে থাকে না, হ্যাঁ, আমরা আরেকদিন পর একটা রিমাইন্ডার পাঠাবো। সেই রিমাইন্ডারে আমরা বলবো তোমার কার্ডটা কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে, তুমি অনেক বড় কিছু মিস করতেছো, এরকম কিছু একটা। ঠিক আছে, তাহলে টাইটেল আমার ঠিক আছে, এডিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, লোগো চেঞ্জ করবা, ইউ ফরগট সামথিং, রিটার্ন টু কার্ড, ওই একই জিনিসই, জাস্ট তোমার এই লেখাটা চেঞ্জ হচ্ছে। এক্সিট। আচ্ছা, ইউর কার্ড ইজ অ্যাবাউট টু এক্সপায়ার, ঠিক আছে, ডান। আপডেট, লাইভ করে দিলাম, আপডেট। সহজ না? কেউ ভুলে, রিসার্চ বলে এভাবে মেল করলে 30% কাস্টমার ব্যাক আসে।
তাহলে আমরা 3টা ফ্লো রেডি করে ফেলছি, তাই না? তো মোস্টলি এই কয়টা ফ্লোই ক্লায়েন্টরা চায়। এখন একটা ক্লায়েন্ট বলল, ভাই এই শপিফাই টপিফাই কিচ্ছু বুঝি না আমি, আমার কাছে কিছু কাস্টমারের ইমেল অ্যাড্রেস আছে, এদেরকে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের ইনফরমেশনটা মেইলে পাঠাবা। এই ব্যাপারটাকে বলা হয় ক্যাম্পেইন। ঠিক আছে? তো ধরা যাক আমার কাছে এইরকম কিছু ইমেইল আছে, হ্যাঁ, অনেক ইমেল আছে, এত না। আমি মনে করো এই যে এই 10 জন, তোমাকে কোনো একজন ক্লায়েন্ট আইসা বললো যে আমার কাছে এই যে 10 জনের ইনফরমেশন আছে, এই 10 জনের ইমেল অ্যাড্রেসে তুমি আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস ইমেল মার্কেটিং করে দিবা। দিল, তুমি কি করবা? ফাইলে গিয়ে এই ফাইলটাকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করবা। সিএসভি করলাম। আচ্ছা, এইবার মন দিয়ে খেয়াল করো, আমি এখন অডিয়েন্সের ভিতরে লিস্ট এন্ড সেগমেন্ট নামে একটা অপশনে গেলাম। এখন আমি নতুন একটা লিস্ট তৈরি করলাম। এটা হচ্ছে নিউ ইয়র্কের মানুষজনকে আমি পাঠাবো, ট্যাগ দরকার নাই, ঠিক আছে, ক্রিয়েট লিস্ট। এখন এই নিউ ইয়র্কের লিস্টে এই 10 জনকে ঢুকাইতে হবে না? আপলোড কন্টাক্ট, আপলোড। এই যে রিয়েল এস্টেটের সিএসবি শিটটা আপলোড করলাম। এখানে কিছু করা দরকার নাই, যেভাবে আছে ফিল্ড ম্যাপিং ও ধরেই নিছে, ফার্স্ট নেম লাস্ট নেম লাস্ট নেম টাইটেল টাইটেল ইমেল ইমেল, শেষ। কোম্পানিও পাইছে। ডান। নেক্সট, নেক্সট ইম্পোর্ট, এখানে ইয়েস দিবা, মানে এদেরকে সাবস্ক্রাইব আকারে আমি ইম্পোর্ট করলাম। তাহলে এখানে আমাদের এই 10টা কন্টাক্ট, 24টা কেন, এটা কোনো অন্য শিট আপলোড করছি। আচ্ছা, কিছু একটা শিট আপলোড করছি। তাহলে এখানে দেখো বিভিন্ন মানুষজনের নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো দেওয়া আছে। লিস্ট ইম্পোর্ট সবাই ক্লিয়ার কিভাবে মানুষজনকে ঢুকাইলাম? আরেকবার তো একটু রিপিট করতেন, মানে হ্যাঁ লিস্ট হ্যাঁ। লিস্ট ইম্পোর্টটা কিভাবে করা হয়েছে? প্রথমে আমি অডিয়েন্সে ক্লিক করছি, অডিয়েন্সে ক্লিক করে লিস্ট এন্ড সেগমেন্টে ক্লিক করছি। তারপরে ক্রিয়েট নিউ লিস্ট দিলাম। লিস্টের নাম দিলাম ধরো নিউ ইয়র্ক আন্ডারস্কোর রিয়েল। এখানে যে লিড গুলা আছে এগুলো রিয়েল এস্টেট কিছু মানুষজনের লিড দেওয়া আছে। লিডটাকে ক্রিয়েট করলাম। এবার এই এক্সেলটা আমি ডাউনলোড করলাম না সিএসভি ফরম্যাটে, ও আচ্ছা, এটাই এখন আমি আপলোড করছি। ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, এখন রিয়েল স্টেট যেটা, এটা হচ্ছে সম্ভবত এটা, এই 10 জনের, এই যে 10 জনের ফিল্ড ম্যাপিং ডান, নেক্সট, সাবস্ক্রাইব, ইম্পোর্ট। তাই 10 জনের আমি ইম্পোর্ট করে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কি হবে? এখন আমরা একটা ক্যাম্পেইন রান করব। ওই যে 10টা চলে আসছে, হ্যাঁ, ভিউ কন্টাক্টসে ক্লিক করলে এই দেখো মাইকেল জ্যাকবস, এই যে মাইকেল জ্যাকবস, ঠিক আছে, তারপর জন, তারপর এই যে জন। তাহলে এদের লিড চলে আসছে। এবার আমি ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নাম দিলাম ধরো রিয়েল এস্টেট ক্যাম্পেইন। ক্যাম্পেইন জিনিসটা কি? কোনো একটা ক্লায়েন্টের মনে করো একটা প্রপার্টি বিক্রি হবে। রিয়েল এস্টেট এজেন্টরা কি করে? ধরো শাহরুখ খান একটা $10 বিলিয়ন দিয়ে একটা দিল্লিতে একটা বিশাল এরিয়া নিয়ে বাড়ি কিনবে। এখন সে ঘোষণা দিল, এখন সমস্ত রিয়েল এস্টেট এজেন্টরা সে খোঁজাখুঁজি করে, ও কি করে, ওর কাছে এরকম দেখা যে এই প্রপার্টিটা এরকম, এই প্রপার্টির দাম পড়বে এরকম, 2টা বাথরুম আছে, 3টা আছে, খেলার মাঠ আছে। তাহলে এরকম কেউ একজন মানে কিনতে চাচ্ছে প্রপার্টি, এরকম লিস্ট দেওয়া আছে। তো তাদের কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি কর, মানে আমার একটা রিয়েল এস্টেট প্রপার্টি, মানে ঘটকের মতো আর কি, বুঝছো না? তো আমার একটা রিয়েল এস্টেট প্রপার্টি আছে, আমি তাকে মেইল করে জানাবো যে ভাই তুমি তো দেখলাম রিয়েল এস্টেট প্রপার্টি খুঁজতেছো, তোমার জন্য আমার এরকম একটা প্রপার্টি আছে।
এরকম রিয়েলটর কোম্পানিগুলোর কাছে প্রচুর পরিমাণে ঘটকের কাছে যেরকম ছেলে মেয়ের ছবি থাকে, এরকম রিয়েল এস্টেট এজেন্ট মানে রিয়েল এস্টেটের কি করবে, হ্যাঁ সেলও করতে পারে, রেন্টও করতে পারে, বাইও করতে পারে। তো যারা বাই করতে চাচ্ছে, ধরো ক্লায়েন্ট আমারে বলে দিল আমার এরকম একটা লাক্সারি হোম আছে, এখান থেকে নিয়ে ক্লায়েন্ট বললো ভাই তুমি এই পেজটা ফলো করে একটা ইমেল টেমপ্লেট বানাও, এখানে অনেক কন্টেন্ট আছে, এই প্রপার্টিটা আমি বিভিন্ন মানুষের কাছে ইমেল মার্কেটিং করে সেল করতে চাচ্ছি। এটার লোকেশন হচ্ছে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে বেশি না, আমরা একটু ছোটখাটো একটা বাসা টাসা নেই। হুম, এটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে। আচ্ছা এই হইলো তার প্রপার্টি। তো এরকম একটা প্রপার্টি আছে বিক্রির জন্য। তো এই 10 জন মনে করে কিনতে চায়, এই 10 জনের কাছে আমি এইটার একটা ইমেল টেমপ্লেট পাঠাবো, এখানে কিছু ছবি আছে, কত হাজার ডলার পড়বে, মর্গেজ কত পড়বে, অ্যাড্রেস লোকেশন সব কিছু দেওয়া আছে, 4টা বেড 3টা বাথ, এত স্কোয়ার ফিট এত। এবং এখানে কিন্তু কখনো মালিকের নাম থাকে না, এজেন্টের নাম থাকে। ঠিক আছে, মালিক কিভাবে করবেন? হ্যাঁ, মালিক মালিক নিজেকে ওপেন করতে চায় না, কারণ ও মনে করো 3 জন 4 জন এজেন্ট লাগাই দিছে। এখন এজেন্টরাই তোমাকে ওই মালিকের কাছে নিয়ে যাবে, মাঝখান দিয়ে এজেন্টের কাছ থেকে, মানে এজেন্ট মালিকের কাছ থেকেও খাবে, আবার কাস্টমারের কাছ থেকেও খাবে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টের অনেক বড় বিজনেস এটা আর কি। তো ধরো এটা একটা রিয়েল এস্টেট প্রপার্টি, এইটার একটা ইমেল মার্কেটিং টেমপ্লেট বানাইতে বলছে। এখন আমি যা করতেছি এটাকে বলা হয় একটা ক্যাম্পেইন রান করা, রিয়েল এস্টেট ক্যাম্পেইন এটার নাম দিলাম আর কি। ঠিক আছে, আমি একটা ইমেল পাঠাবো, দ্যাটস ইট। ট্যাগ আমি দিলাম না, কন্টিনিউ। এখন আমার অডিয়েন্স কে, মনে আছে আমি নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এটা বানাইছিলাম না, এই যে লাস্ট এটা তাই না, 10 জন, নিউ ইয়র্ক আন্ডারস্কোর রিয়েল এস্টেট, এই 10 জনকে সিলেক্ট করলাম। অর্থাৎ তুমি যতবার ক্যাম্পেইন করবা ততবার নতুন লিস্ট বানায় নিবা, তাই না, আলাদা না অডিয়েন্স। এরপর ক্লায়েন্ট বললো ভাই আমি, এরপর আমি তোমার আমি আমি বললাম যে কোডমেন বিডির একটা কোর্স আসছে, এই কোর্সটার উপরে একটা ল্যান্ডিং বানাবা, এই যে 100 জন স্টুডেন্টকে তুমি পাঠাও। তাই ওই 100 জনের জন্য আলাদা লিস্ট হবে না, তাই না? এরকম প্রত্যেকবার যতবার ক্যাম্পেইন রান করবা লিস্ট বানায় নিবা। নাইলে আমি সবাই কাছে কি পাঠাবো? পাঠাবো না তো। আচ্ছা, ডান, এদেরকে আমি পাঠাবো, এই 10 জনকে পাঠাবো, অডিয়েন্স সেন্ড টু, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন সাবজেক্ট লাইন কি হবে? সাবজেক্ট লাইন বলতে কি বোঝায়, যে ইমেইলের যে সাবজেক্ট লাইন, হ্যাঁ। তো আমাদের এইটা হচ্ছে শিকাগোতে, তাই না? আচ্ছা, তো আমরা ক্যাম্পেইনে গিয়ে দিলাম গ্রেট হোম ইন অমুক ইজ ওয়েটিং ফর ইউ, এরকম একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিলাম। নি ধরো ধানমন্ডি ঢাকা 1209-তে তোমার জন্য একটা চমৎকার বাসা অপেক্ষা করতেছে, এরকম। ঠিক আছে, এখন আমাকে এই টেমপ্লেটটা বানাইতে হবে। এখন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটও নিতে পারি আমরা, আবার একটা, এখানে কিছু টেমপ্লেটের লাইব্রেরি আছে। তো তুমি এরকম যে কোনো একটা লাইব্রেরিও ব্যবহার করতে পারেন, যে টেমপ্লেট মানে শপিফাইতে যেরকম কিছু না পেজ বিল্ডারের মধ্যে টেমপ্লেট রেডি করা, ওরকম টেমপ্লেটও নিতে পারো, আবার চাইলে নিজে স্ক্র্যাচ থেকেও বানাইতে পারো। এটা খারাপ না, এটা সেল একটা ইয়ে আছে, এটা নিয়ে আমরা, হ্যাঁ, ইউজ টেমপ্লেট, যতটুকু লাগে ইউজ করবো, বাকিটুকু ফালাই দিব।
আচ্ছা, আমরা লোগো চেঞ্জ করব। আবার লোগোর এখানে এই স্ট্যাকিং গুলো কেন দিচ্ছে? শুধু লোগো দিয়েই নয়, লিঙ্ক গুলো ফালাই দিয়ে, হ্যাঁ, শুধু লোগো। এখন এই কোম্পানিটার, এটা হোমস ডট কম নামে একটা কোম্পানি মার্কেটিং করতে চাচ্ছে। তাহলে এই যে হোমস ডট কম এর যে লোগোটা আছে সেই ট্রান্সপারেন্ট করে নিও। আচ্ছা, তো একটা সেল দেখাচ্ছে ব্ল্যাক ফ্রাইডে বা নভেম্বর সেল বা এরকম কিছু একটা সেল। যদি চাও এটা রাখতে পারো, আর নাইলে ডিলিট করে দিতে পারো, থাক। এখন সেলটা কিসের জন্য? $এত। গেট কত স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট হোম। দেখো, আমি কিন্তু কন্টেন্টটাকে আমার মতো করে সাজাতে হবে। এখান থেকে পুরো পেজ আমি নিব না তো, যা যা ইম্পর্টেন্ট সেগুলোই নিব, ক্লায়েন্ট তোমাকে বলে দিবে না। গেট এ এত স্কোয়ার ফিট হোম নিয়ার শিকাগো ফর অনলি $এত। এখন কিছু ছবি টবি না দিলে তো হচ্ছে না, তাই না? কপি ইমেজ অ্যাড্রেস। এবার আমি দেখো, এখানে দেখো এই টেমপ্লেট আছে সুন্দর। তো আমি একটা বড় ইমেজ বসাবো। সিলেক্ট ইমেজ, ইম্পোর্ট ইউআরএল দিলাম, ইম্পোর্ট। ওই ডাব্লিউবিপি ফরম্যাটে আছে, এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা, কোনো ছবি যদি ডাব্লিউবিপি ফরম্যাটে থাকে, গুগল করবা WEBP2 JPG। ঠিক আছে, ফরম্যাট ডাব্লিউবিপি, আপলোড। এটা বেসিক্যালি ওয়েবসাইটটা স্মুথ করার জন্য এই ফরম্যাটটা ব্যবহার করে। কনভার্ট টু জেপিজি, জেপিজিতে কনভার্ট হয়ে গেছে, রাইট বাটন, সেভ ইমেজেস। আচ্ছা, এবার আমরা সিলেক্ট, চলে আসছে, ভেরি গুড। এবার আমরা ছবি আছে, ভালো কথা। এখন আরো কয়েকটা কলামে দুইটা তিনটা ছবি দিব। কলাম নিচ্ছি, দেখো, 2 কলাম, হ্যাঁ, ইকুয়াল 2 কলাম, অ্যাড হয়ে গেছে। নিচে গেছে কেন? ওরে, নিচে যেতে বলছি। সে কলাম টেবিলের মধ্যে ঢুকানো যায় না, তাহলে সেকশন মানে কি? লেআউটের বাইরে। আচ্ছা, যাই হোক, এখানে একটা স্প্লিটিং দিয়ে রাখলাম, ইমেজ, দেখছো, স্প্লিট ইমেজ। টেক্সটও করা যায়, ইমেজও করা যায়। তাহলে এখানে একটা ছবি লেখা, তাই না? তাহলে ছবিটা কি হবে? সেকেন্ড যে ছবিটা আছে,
এই ছবিটা আমি একটু কেটে নিচ্ছি। এখন এই প্রপার্টিটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। এখানে কয়টা বাথরুম টাথরুম আছে সব বলে দিচ্ছে। ঠিক আছে, কপি, সীমিত নিলাম পুরোটা না, হ্যাঁ, টেক্সটে গিয়ে এখানে পরে ফোন দাও, আমাকে ক্লাসে আছে। অ্যাবাউট দ্য হোমে ব্রেক দিয়ে দিলাম, হ্যাঁ। লেখা বোঝা যাচ্ছে না কেন? এটা সাদা এই জন্য। ঠিক আছে, আর সমস্যা নেই, তাহলে এটাকে আমরা একটু বোল্ড করে দিই, এটা এন্টার দিয়ে দিই। সরি। আচ্ছা, ডান। লেখা বেশি হয়ে গেছে না, ফন্টগুলো বড় হয়ে গেছে। এটাকে আমরা 16 বা 15 করে দিই। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একটা গেল। উপরে একটু প্যাডিং দরকার, 10 20 দিলাম প্যাডিং, হ্যাঁ। এবার ঠিক আছে মোটামুটি, তাই না? আচ্ছা, এই লেআউটটাকে আমি আবার ডুপ্লিকেট করতেছি। কেন? আরেকটা ছবি দিয়ে আরো কিছু ইনফরমেশন দিব। কিচেন একটা ছবি নেই। নেক্সট ছবিটা রিপ্লেস, আপলোড, শ্রী। এইবার এখানে আমি আসলে ওই যে ইনফরমেশন গুলা পরে দিতেছি এখানে, আমাদের যে লিস্টিং যে এজেন্ট ওনার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে। বাটন তো পরে লাগাবো কাজে, এখন আমাদের PD2, আচ্ছা, এই প্রপার্টিটার এই যে প্রাইসিং থেকে শুরু করে এই জিনিসগুলো আমাদের দেওয়া লাগবে। তাহলে আমরা একটা টেক্সট ব্লক নিব, এই টেক্সট ব্লকের ভিতরে লেখাগুলোকে সেন্টার অ্যালাইনমেন্টে রাখবো। ডান। একটা স্প্লিটিং করি, মানে এখানে একটা ডিভাইডার দিই, হ্যাঁ, এইখানেও একটা ডিভাইডার দিই। তাহলে মোটামুটি প্রপার্টির ছবি, প্রপার্টির একটা সেল যাচ্ছে, এবং প্রপার্টির প্রাইস, কন্ট্যাক্ট ডিটেল সব দিলাম। এবার বাটনে গেলে আমার এই ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? ভিউ দ্য প্রপার্টি, এরকম কিছু একটা বাটনে। ভিউ দ্য প্রপার্টি দিয়ে লিঙ্ক দিয়ে দিলাম, শেষ। সহজ না? এখন আমরা মোবাইল ভার্সনটা একটু চেক করি, সব ঠিকঠাক।
অ্যালাইনমেন্ট গুলা সেন্টারে থাকার কথা ছিল। আচ্ছা, ডেস্কটপ ভার্সন ঠিকঠাক আছে। এন্ড প্রিভিউ এন্ড টেক্সট করার দরকার নেই, সবাই বুঝে গেছে আশা করি। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন, তাহলে একটা ক্যাম্পেইন রান হয়ে গেল, অর্থাৎ তোমার শপিফাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু এই সার্ভিসটাই তুমি নেক্সট নেক্সট শিডিউলও করতে পারো, সেন্ডও করতে পারো। আমি বললাম আমি এখনই সেন্ড করে দিব, সেন্ড নাও, শেষ। এদের কাজ। রিপ্লে আসলে কোথায় আসবে নেক্সট? রিপ্লাই আসলে তোমার মেইলে আসবে। যেটা অ্যাড করবে হ্যাঁ হ্যাঁ। যে ফ্রিতে কয়টা করা যাবে? এটা কোনো ইয়া নেই, শপিফাইতে কোনো সমস্যা নেই, সরি ক্ল্যাভিও ফ্রি, পুরাই ফ্রি। তুমি ওই 200-300 ইমেল পর্যন্ত পাঠাতে পারবা, বাট 500-600 বাল্ক আকারে পাঠাতে গেলে আটকে দিবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রপার্টিটা নিয়ে একটা টেমপ্লেট বানাইলাম। এটার উপরে সার্ভিস দেখো সবাই, fiverr.com-এ গেলে তোমরা দেখবা শুধু এই যে ক্ল্যাভিও সার্ভিসটা আজকে যা শিখাইছি এটার উপর আমাদের অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে। ক্ল্যাভিও শপিফাই, ক্ল্যাভিও ইমেল মার্কেটিং বা ক্ল্যাভিও শপিফাই লিখে সার্চ করবা। এই যে দেখো, এই যে আই উইল সেট আপ ক্ল্যাভিও ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোস, দেখছো ফ্লোস, ই কমার্স ফ্লোস, ইমেল মার্কেটিং ফ্লোস। তারপর হচ্ছে যে ক্ল্যাভিও ইমেল মার্কেটিং টেমপ্লেট, টেমপ্লেট এই যে যেটা দেখালাম এতক্ষণ ধরে, হ্যাঁ এটাকে টেমপ্লেট, টেমপ্লেট মানে কি, যে ইমেলটা যে ডিজাইন করলাম এটাকে ইমেল টেমপ্লেট বলে। আর এই পুরো ব্যাপারটাকে ক্যাম্পেইন বলে। এই পাঠানো পর্যন্ত কাকে পাঠাবো, ইমেল টেমপ্লেট কি হবে, পুরো ব্যাপারটা ক্যাম্পেইন। তো এই সার্ভিসটা সবাই একটু ভালো করে শিখবা। তাইলে তোমাদেরকে এখন আমরা একটা বাই হাউসের একটা প্রপার্টি দিব। আমরা ম্যানেজেবল স্পামে যাওয়ার কোনো ছিল না। অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকবে। এক, ক্রিয়েট এ ক্যাম্পেইন টেমপ্লেট ডিজাইন ফ্রম দিস লিঙ্ক, এবং এই শীটের মধ্যে যে 10 জন আছে এদেরকে পাঠিয়ে দিবা। ভাইয়া, লিস্ট হচ্ছে এই শীটে যা আছে। এখন তোমরা আমাকে দেখাবা কেমনে, ভালো করে খেয়াল করো। তোমরা যখন ক্যাম্পেইনটা রান করবা তখন তোমরা ক্যাম্পেইনটাকে ভিউ করতে পারবা। ভিউ ক্যাম্পেইন দিলে এই যে ওয়েব ভিউ আসছে না, এইটা তুমি লিঙ্ক আকারে ইনকগনিটো মোডে দিলেও যে কেউ দেখতে পারবে। আর অ্যাকাউন্ট লাগবে, ছবি দিবা তাইলে, স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবা, বা ফুল পেজ স্ক্রিনশট। ফুল পেজের স্ক্রিনশট। হ্যাঁ, সাবমিট স্ক্রিনশট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা সাইন আপ ফর্ম বানাবা, সেখানে ওয়েলকাম ইমেল যাবে উইথ কুপন। নাম্বার 3 হচ্ছে ফ্লোস এর মধ্যে কি কি বানাবা। এক হচ্ছে অ্যাবান্ডন কার্ট ফ্লো প্লাস আরেকটা কি দেখলাম, কাস্টমার থ্যাংক ইউ, মানে অর্ডার করলে আর কি। তাহলে এই ওয়েলকাম ইমেলের কুপন তুমি যে বানাইছো সেটার সাইন আপ ফর্মের একটা ছবি, এবং ওয়েলকাম ইমেল যে ফ্লোটা সেট আপ করছো এটার একটা স্ন্যাপ দিবা। আর অ্যাবান্ডন কার্টের ফ্লো এর একটা স্ন্যাপ দিবা, ইমেলের আর কি, হ্যাঁ। কাস্টমার থ্যাংক ইউ একটা স্ন্যাপ দিবা। অল স্ন্যাপস আপলোড ইন আ গুগল ডক্স অ্যান্ড
সাবমিট দা ডক। এখন একটা ঝামেলা হচ্ছে, এটা 18, এটাও 18 দিলাম। কি ব্যাপার, 18 দুটো দেখলাম যে। ঠিক আছে। এখন মেইল চিম্পের জন্য ক্ল্যাভিওটা, মানে সরি, মেইল চিম্পের শপিফাইয়ের জন্য মেইল চিম প্রিমিয়াম করে ফেলছে পুরা। মেইল চিম শপিফাই প্রিমিয়াম করে দিচ্ছে। প্রিমিয়াম করার আগে আমার একটা ভিডিও ছিল, এটা দেখে নিবা। বাট আমি ওয়ার্ডপ্রেসে তোমাদেরকে মেইল চিম দেখাবো, ঠিক আছে? তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট শপিফাইয়ের জন্য কি কি করা যায়, মানে এগুলো এখন একটাও নাই ফ্রিতে, ঠিক আছে? জাস্ট একটু দেখে নিবা ভিডিও মেইল চিম ফর শপিফাই, এটা একটু সবাই দেখে নিবা। তো অনেক ক্লায়েন্ট আসতেই পারে প্রিমিয়াম কিনে আসছে, ক্ল্যাভিও কিনে ইউজ করবে না, সেক্ষেত্রে তোমার মেইল চিম জানা লাগবে। একটু ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট ক্লাসে তোমাদের উইনিং প্রোডাক্ট বাকি আছে না?